আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো আমার পুকুরে আমি কি কি মাছ ছেড়েছি এবং আমার পুকুরটা এই জায়গায় কতটুকু জমির উপরে আছে সেটা আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার পুকুরটা, এটা মূলত 33 শতক জমির একটা পুকুর। এই পুকুরটাতে মূলত আমি দেশি জাতের মাছ চাষ করি। এই পুকুরে রয়েছে যেমন মৃগেল, কাতল, তারপরে বাটা, সিলভার কার্প, মিনার কার্প, এই জাতীয় কিছু দেশি মাছ আমি ছেড়েছি। এই পুকুরটাতে আমি কিছুদিন আগে মাছ বিক্রি করে দিয়েছিলাম, মাছগুলো বড় হয়ে গিয়েছিল অনেক। সেই মাছগুলো আমি বিক্রি করে দিয়েছি। এখন আবার 5-7 দিন হলো কিছু ধানি পোনা আমি এখানে দিয়েছি। প্রায় 20 থেকে 25 কেজির মতো আমি ধানি পোনা এই জায়গায় দিয়েছি। তো বন্ধুরা, এই ধানি পোনাগুলোকে আমি একটু আগে দেখলেন যে আমি ধানি পোনাগুলোকে আমি খাইতে দিলাম। এখানে আমি ন্যাচারালভাবে যে খাবারগুলো আমাদের বাসায় তৈরি হয় সেই খাবারগুলোই দেই। সেটা হচ্ছে যে ধানের কুড়া দেই, তারপরে সরিষার খৈল দেই খাইতে, এবং মাঝে মাঝে আমি দেই। এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা দেখেন যে নীল হয়ে গিয়েছে। এই নীল হওয়ার কারণে এর পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রতি 1 সপ্তাহ পর পর আমি এই 33 শতক জমিতে ইউরিয়া সার দিই 5 কেজি, ডিএবি সার দিই মনে করেন 2 কেজি, এবং জিপ দিই 2 কেজি। এই সারগুলো আমি মিক্সার করে আমি সুন্দরভাবে চতুর্দিকে ছিটিয়ে দেই। এই কারণে দেখা যায় যে পানিগুলো সবুজ হয়ে গেছে। এই সবুজ পানির মধ্যে কিন্তু মাছের জন্য খাবার তৈরি হয়। এই সবুজ পানিটা কিন্তু মাছ খায়। আবার যখন দেখবেন যে যেমন আমি যদি এই সারের পানিটা আজকে দেই, এটা কালকেই সবুজ হয়ে যাবে, এবং আগামী 1 সপ্তাহ পর্যন্ত পানিটা সবুজ থাকবে এবং মাছ এগুলো খাবে। আবার 1 সপ্তাহ পর এই পানির রঙটা চেঞ্জ হয়ে যাবে। আমি পরবর্তীতে আবার এই সার এইভাবে গুলে আবার দিয়ে দিব। তো বন্ধুরা, আসেন আমি আমার পুকুরটা আপনাদের ঘুরে দেখাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই একটা জিনিস আপনারা অনেকেই ভাবতে পারেন যে এইটা আবার কি। এটা হচ্ছে আমার পুকুরে খাবার দেওয়ার কারণে যখন আমার পুকুরে গ্যাস সৃষ্টি হয়, এই গ্যাসটা অবশ্য প্রত্যেকের পুকুরেই হয়। যখন আমার পুকুরে গ্যাস সৃষ্টি হয় তখন আমি কিছু জিওলাইট, কিছু চুন এগুলো ব্যবহার করি। তার সাথে সাথে করি কি, এই জিনিসটা দিয়ে আমি পুকুরের এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দুইজন দুই মাথায় ধরে টেনে নিয়ে যাই। আবার টেনে নিয়েছি, তার কারণে নিচের যে কাদাটা আছে সেটা একটু উলটপালট হয়ে যায়, গ্যাসটা উপরে উঠে আসে, তাই আর আমার মাছের কোনো ক্ষতি হয় না। তো বন্ধুরা, আমি এই পুকুরে শুধু মাছ চাষ করি না, এই পুকুরের যে সাইডটা দেখতেছেন আপনারা, এই চতুর্দিকে আমি মনে করে যে বিভিন্ন জাতের সবজি চাষ করি। এখানে দেখতে পাচ্ছেন এই একটা জাংলি আপনারা দেখতে পাচ্ছেন। এই এই জায়গায় আমি প্রথমে শীতের সময় লাউ গাছ লাগিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন লাউ, এই যে এটা বীজ রাখার জন্য রাখছি। এই যে লাউটা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখেন লাউটা কত বড় হয়েছে, এটা বীজ রাখার জন্য রাখছি। এখন আপাতত লাউ নাই। এখন আমি আবার আমার পুকুরের এই জাংলাতে আমি কুমড়া গাছ লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কুমড়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনেক অনেক জ্বালা এসেছে। এই কুমড়াগুলো আমি লাগিয়েছি। তো বন্ধুরা, শীতের সময় আমার এই পুকুরের গড়গুলো শুকিয়ে যায় এবং এখানে পানি থাকে না এবং মাছও ওইভাবে চাষ করার মতো উপযুক্ত থাকে না। তাই আমি দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। এই ঘাসগুলো আমি শীতের শুরুতে লাগিয়ে দেই এবং বর্ষার আগ পর্যন্ত এই ঘাসগুলো থাকে, এবং ছাগলগুলোকে ছেড়ে দেই, ছাগল সুন্দরভাবে এই ঘাসগুলো খায়। তো আমি কোনো জায়গায় পতিত রাখি না, সবসময় চেষ্টা করি সব জায়গায় কিছু না কিছু চাষাবাদ করার জন্য। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই।